স্ত্রী সন্তান সঙ্গী করে প্রায় ১.৫ বছর পর ফুটবল পরিবারে ফেরা বিশ্বনাথ ঘোষের সদস্য হয়েও পরিবারের বাইরে থাকার কষ্টটা এতদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন এই রাইট ব্যাক। ইনজুরির সঙ্গে লম্বা লড়াই শেষে অবশেষে জাতীয় দলে তার স্বস্তির প্রত্যাবর্তন। বিশ্ব ফিরলেও কাঠখড়ায় অপ্রত্যাশিতভাবে সিঙ্গাপুর ম্যাচের এই ক্যাম্পেইনেই দলের দুই ভরসার প্রতীক তপু বর্মন আর রাকিব হোসেন। তাদের জায়গায় সুযোগ হয়েছে কয়েকজন তরুণ ফুটবলারের। তরুণ না হওয়ার অজুহাতে হাবিয়ার ক্যাবরেরার দলে নেই আনিসুর রহমান জিকো। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করেই নাকি শ্রাবণকে দেয়া হয়েছে প্রাধান্য। শ্রাবণ খুবই প্রতিভাবান একজন গোলকিপার। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করেই আমি তাকে দলে রেখেছি। আমি বলবো না যে জিকো জাতীয় দলে ফেরার প্রত্যাশা করে না, সে পারফর্ম করছে, কিন্তু আমাকে আসলে একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। দেশের ফুটবলের ভবিষ্যতের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কনসার্ন ক্যাবরেরা। এপ্রিলে মেয়াদ পূর্ণ করলেও স্প্যানিশ কোচের প্রত্যাশা সম্পর্কটা হতে পারে আরও লম্বা। তার বিশ্বাস, শুধু সিঙ্গাপুর ম্যাচ বিবেচনা না করে পুরো জার্নি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতি। আসলে একটা ম্যাচের রেজাল্ট বিবেচনায় আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমি এখানে লম্বা সময় ধরে আছি। প্রেসিডেন্ট জানেন আমি তার দলের জন্য কি করতে পারি এবং দলে আমি কি পরিবর্তন এনেছি। আমার মনে হয় সবকিছু বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সিঙ্গাপুর ম্যাচের পরই এই বিষয়ে আলোচনা হবে। কোয়ালিফাই বিবেচনায় নিলে এশিয়ান কাপ বাছাইয়ের এই সাইকেলের শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। তবে র্যাঙ্কিংয়ের সমীকরণ থাকায় তা বেশ গুরুত্বপূর্ণ। তার আগে ভিয়েতনামের সঙ্গে আছে কঠিন ম্যাচ, যেটিকে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন জামাল। ভালো ম্যাচ খেলতে পারি ভিয়েতনাম সাথে, তাহলে ইটস গোনা বি ইজিয়ার ফর আস টু প্লে অ্যাগেইনস্ট সিঙ্গাপুর। কিন্তু আমার এন্ড গোল হচ্ছে 3 পয়েন্টস অ্যাগেইনস্ট সিঙ্গাপুর, বাট অফকোর্স সবাই চাই দুইটা ম্যাচ জিততে। বাট আই এম 100% শিওর ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট অ্যাগেইনস্ট ভিয়েতনাম, বাট আমার বিশ্বাস আছে দ্যাট আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। প্রাথমিক স্কোয়াডের সবাই ক্যাম্পে যুক্ত হলেও মধ্যপ্রাচ্য পরিস্থিতি বাফুফেকে ভুগিয়েছে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশে আনতে। সমস্যা তৈরি হলেও এক হামজা ছাড়া স্কোয়াডের সবাইকে নিয়ে প্রথম দিন থেকেই অনুশীলন করাবেন ক্যাবরেরা। হামজার জন্য কোনো রিজন না, কারণ ওখানে ওর খেলা চলতেছিল বললো যে, এবং সে ওখান থেকে ওইটা ওর জন্য মানে আমাদের সুইটেবল হচ্ছিল। আর যেটা হলো যে ফ্লাইট তো আসলে সব জায়গায় ফ্লাইটের সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য এটার অল্টারনেটিভ ওয়ে করে আমাদের আসা হয়েছে। তবে ভিয়েতনাম পাড়ি দেওয়ার আগে অনূর্ধ্ব 20 দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।